নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ব্রেড পকোড়ার রেসিপি। সন্ধেবেলা চা কফির সাথে এই ব্রেড পকোড়া স্ন্যাক্স হিসেবে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ভীষণই সুস্বাদু এই ব্রেড পকোড়া বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, টমেটো কেচাপ আর গ্রিন চাটনির সাথে ব্রেড পকোড়া খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা, একদম দোকানের মতো ব্রেড পকোড়া বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। ব্রেড পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে সেদ্ধ আলু। এবারে এই সেদ্ধ আলুকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন, তবে গ্রেট করে নিলে মিশ্রণটা মসৃণ হয়। দেখুন বন্ধুরা, আমি 4টে আলুকে গ্রেট করে নিয়েছি। এবার এটা দিয়ে ব্রেড পকোড়ার জন্য পুর বানিয়ে নেব। ব্রেড পকোড়ার পুরটা রেডি করে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার কাঁচা লঙ্কা কুচিটাকেও নেড়েচেড়ে নিতে হবে। এরপর বন্ধুরা, আমি এর মধ্যে রসুন কুচিও অ্যাড করেছি, কিন্তু ভিডিওটা স্কিপ করে গেছে তাই দেখাতে পারলাম না। লঙ্কা কুচি আর রসুন কুচিটাকে হালকা নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। সমস্ত মশলাগুলো মিনিটখানেক সময় ধরে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে গ্রেট করে নেওয়া আলু। এবার আলুকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চিনি। সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন আমচুর পাউডার। আপনারা এই আমচুর পাউডারের বদলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এই সমস্ত কিছুকে এই আলুর পুরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু মশলা আলুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এই আলুর পুরের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা। এবার ধনেপাতা আর ভাজা মশলাকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্রেড পকোড়ার জন্য পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এরপর আমি ব্রেড পকোড়ার জন্য ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। এবার এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জোয়ান। জোয়ানটাকে আমি হাতের মধ্যে নিয়ে একটু ক্র্যাশ করে দিচ্ছি। এবার এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত কিছু উপকরণগুলোকে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব।
বন্ধুরা, এখানে একসাথে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একসাথে বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, ঠিক মাঝামাঝি অবস্থায় থাকবে। এবার এই ব্যাটারটাকে একটি প্লেট ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ব্যাটারটা রেস্ট হতে হতে চলুন ওদিকে ব্রেডগুলো রেডি করে নিই। বন্ধুরা, আমি এখানে 6 পিস স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। আর ব্রেড পকোড়ার জন্য যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি গ্রিন চাটনি। এবার প্রত্যেকটা স্লাইস পিসের ওপর আমি 1 চামচ করে গ্রিন চাটনি দিয়ে দিচ্ছি। এবার এই গ্রিন চাটনিটাকে স্লাইস ব্রেডের উপর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। গ্রিন চাটনিকে স্লাইস ব্রেডের উপর খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পুর নিয়ে এই স্লাইস ব্রেডের ওপরে দিয়ে দেব। একটা স্লাইস ব্রেড পুরো ভরিয়ে পুরটা দেব। খুব ভালো করে আমার পুরটা দেওয়া হয়ে গেছে। এবার অন্য একটা স্লাইস ব্রেড এর ওপরে এইভাবে বসিয়ে দেব। অন্য স্লাইস ব্রেডটা বসিয়ে দেওয়ার পর এটাকে একটু সেট করে নিতে হবে। এরপর ছুরি দিয়ে এটাকে এইভাবে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, ব্রেড পকোড়ার জন্য এটা একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত ব্রেড পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে প্রথমে গ্রিন চাটনিটা দুটো স্লাইস ব্রেডের মধ্যে এইভাবে লাগিয়ে দিতে হবে। এরপর একটি ব্রেডের মধ্যে খুব ভালো করে পুর দিয়ে ভর্তি করে দিতে হবে। এবার অন্য ব্রেড স্লাইসটা এর উপর বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এটাকে একটু সেট করে নিতে হবে। এরপর একটি ছুরির সাহায্যে এটাকে এইভাবে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটাও রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একই রকমভাবে আমি সমস্ত ব্রেড পকোড়াগুলো গড়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। 10 মিনিট পরে ফিরে এলাম, পাত্রের ঢাকনা ওপেন করছি। এবার ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এরপর এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। এবার বেকিং পাউডারকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার ব্যাটারের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ব্রেড পকোড়া ভাজার জন্য ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে। ব্রেড পকোড়া ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার 1 চামচ তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এই গরম তেল যদি ব্যাটারের মধ্যে দেওয়া হয় তাহলে পকোড়াগুলো ক্রিস্পি হয়। তেলটা খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর একটা করে রেডি করা পকোড়ার ব্রেডগুলো এইভাবে প্রথমে কোট করে নিতে হবে। তারপর পুরো ডিপ করে নিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। একইভাবে আরেকটা রেডি করা ব্রেডকে এইভাবে কোট করে নিচ্ছি। তারপর ডিপ করে নিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর এগুলোর একটা পিঠ একটু ভাজা হলে এগুলোকে অন্য পিঠে উল্টে দেব। ব্রেড পকোড়াগুলো ভাজার সময় ছাঁচার সাহায্যে এইভাবে তেল দিতে হবে, তাহলে ব্রেড পকোড়ার ওপরের কটিংটা কিছুটা ভাজা হয়ে যাবে। ব্রেড পকোড়াগুলোর এক পিঠ কিছুটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি।
লো টু মিডিয়াম ফ্লেমে ব্রেড পকোড়াগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের ব্রেড পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সেকেন্ড ব্যাচের ব্রেড পকোড়াগুলো ভেজে দেখাচ্ছি। একইভাবে রেডি করা ব্রেডকে ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে নিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার ব্রেড পকোড়ার ওপরে এইভাবে একটু তেল ছেটাতে হবে। ব্রেড পকোড়ার ওপরে যদি এইভাবে তেল দেওয়া যায় তাহলে ওপরের কটিংটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ব্রেড পকোড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। সেকেন্ড ব্যাচের ব্রেড পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত ব্রেড পকোড়াগুলো ভেজে নিচ্ছি। সমস্ত ব্রেড পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি একটি প্লেটের মধ্যে গ্রিন চাটনি আর টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে নিয়েছি। এবার বন্ধুরা আমি একটা ব্রেড পকোড়া কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ব্রেড পকোড়াটার ভেতরটা কত সুন্দর হয়েছে। বাইরের দিকটা ক্রিস্পি আর ভেতরের দিকটা সফট। তাহলে বন্ধুরা আপনারাও ব্রেড পকোড়া বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা আমার এই ব্রেড পকোড়া রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।